কর্মসূচি উপলক্ষে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের পূজনীয় সহ সংঘাধ্যক্ষ পরম পূজনীয় স্বামী বিমলাত্মানন্দজি মহারাজের রামকৃষ্ণ মিশন কৃষ্ণনগরে কৃপাপূর্বক উপস্থিতিতে আজ অর্থাৎ 21শে সেপ্টেম্বর 2024 শনিবার অনুষ্ঠিত হতে চলেছে ভক্ত সম্মেলন। আজকের এই ভক্ত সম্মেলনে আশীর্বাণী প্রদান করবেন পরম পূজনীয় স্বামী বিমলাত্মানন্দজি মহারাজ। এই ভক্ত সম্মেলন শুরু হচ্ছে বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে। বৈদিক মন্ত্রোচ্চারণে রয়েছেন পূজনীয় আনন্দময়ানন্দজি মহারাজ, সম্পাদক রামকৃষ্ণ মিশন কৃষ্ণনগর এবং আশ্রমের আবাসিক ছাত্রবৃন্দ। শুরু হচ্ছে বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে আজকে এই মহতী ভক্ত সম্মেলন। शांति 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 हरि ओम। शंभो मित्र शंभो ग्रह शंभो भवतरम शंभो इंद्र बृहस्पतिः शंभो विष्णुरुक्रमः नमो ब्रह्मणे नमस्ते वाय त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि त्वमेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्वामवतु तद्भक्तारमवतु अवतु माम् अवतु वक्तारम्। ॐ शान्ति शान्ति शान्तिः हरि ओम्। भद्रं कर्णेभिः श्रीरामदेवः भद्रं पश्येमाक्षभिर्यजत्राः स्थिरैरङ्गैस्तुष्टुवांसस्तनूभिः व्यशेमदेवहितं जगायुः। स्वस्ति न इन्द्र विद्वत्सवाः स्वस्ति न पूषा विश्ववेदाः स्वस्ति नस्तार्षवरिष्ठनेमिः स्वस्ति नो बृहस्पतिर् ददातु। ॐ शान्ति 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 हरि ओम्। मधुवातारितायते मधुशरन्ति सिन्धवः महावीर्न सन्तोषति मधुमत्तमुदशसि मधुमत्पाटिफलनयः मधुदौलस्तुनपिता मधुमानवनस्पतिर्मधुमानवस्तु सूर्यः महावीर्यावहमन्तुनः। ॐ शान्ति 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 हरि ओम्। पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्ति 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 हरि ओम्। तत्सत्। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে শুরু হলো আজকের ভক্ত সম্মেলন। আমরা পূর্বে ঘোষণা করেছিলাম যে আজকে আমাদের খুব আনন্দের দিন, যে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের পূজনীয় সহ সংঘাধ্যক্ষ মহারাজ পরম পূজনীয় স্বামী বিমলাত্মানন্দজি মহারাজ কৃপাপূর্বক উপস্থিতিতে আজ অনুষ্ঠিত হচ্ছে ভক্ত সম্মেলন। দিবা বিভাবরে ডাকো প্রাণ ভরে জয় রাম কৃষ্ণ ভোরে
বিবাদী ভাবরি ডাকো প্রাণ হরি জয় রাম ওরে পাপ যাবে প্রাণ জোড়াইবে পাপ যাবে প্রাণ জোড়াইবে নামে মহিমা ওরে বিভাবি ভাবরি ডাকো প্রাণ হরি জয় রাম ওরে পত্র রাতে লোভিত নিহা জানকী পতনে বিলম্ব তরু পত্র রাতে লোভিত নিহা জানকী পতনে বিলম্ব পত পত্রে যার জীবন সঞ্চয় কেমনে নয় বিভাবি ভাবরি ডাকো প্রাণ হরি জয় রাম ওরে দেখো না দেখো না ধরা যাইবে দেখো না দেখো না ধরা যাইবে গাইতে বিদেশে রাম কৃষ্ণ নাম প্রেমে বিভাবি ভাবরি ডাকো প্রাণ হরি জয় রাম ওরে প্রেমে ভাগিনা ভবেরি বন্ধন বুঝে যায় মায়া কামিনী কাঞ্চন প্রেমে ভাগিনা ভবেরি বন্ধন বুঝে যায় মায়া কামিনী কাঞ্চন ওই মৃত্যুঞ্জয় সদানন্দেরা ওই মৃত্যুঞ্জয় সদানন্দেরা প্রেমানন্দে করে ভোগে বিভাবি ভাবরি ডাকো প্রাণ হরি জয় রাম ওরে অহমরি হেন রাম কৃষ্ণ নাম তাহি পথে রুচি বিধি মোর অহমরি হেন রাম কৃষ্ণ নাম তাহি পথে রুচি বিধি মোর তুমি কোন ভাব করুণ ভাব তুমি গুণ করুণ সন্ধিও করে বিভাবি ভাবরি ডাকো প্রাণ হরি জয় রাম ওম সহনা ভবতু सहनो भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु
तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति 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 हरि ओम। শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজিকে আধুনিক ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের এই মহতী অনুষ্ঠানে অংশগ্রহণকারী উজ্জ্বল জ্যোতিষ্ক দিগের মধ্যে সর্বপ্রথমে ভক্তিপূর্ণ সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করি ও স্বাগত জানাই রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের অন্যতম বরিষ্ঠ সহ সংঘাধ্যক্ষ শ্রীমৎ স্বামী বিমলানন্দজি মহারাজকে। রামকৃষ্ণ মঠ ও মিশনের শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িয়ে থাকা আরও দুই সন্ন্যাসী স্বামী দেবরাজানন্দজি মহারাজ এবং স্বামী কৃষ্ণনাথানন্দজি মহারাজ। কৃষ্ণনাথানন্দজি এখন উদ্বোধন পত্রিকার এডিটর। তাদের জানাই আমাদের স্বাগত নিবেদন করে শ্রদ্ধা ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম এবং প্রীতি নমস্কার ও শুভেচ্ছা। দেবরাজানন্দজি এখনো এসে পৌঁছাননি, আর হয়তো একটু পরেই এসে পৌঁছে যাবেন। এই মহতী অনুষ্ঠানে যারা যোগদান করছেন সেই সকল পিতা মাতা ভাতৃ ভগ্নী সদস্য ভক্তমণ্ডলীকে জানাই আমাদের হার্দিক স্বাগত নমস্কার প্রীতি ও শুভেচ্ছা। মানব জীবনের মনুষ্যত্ব লাভ করাই প্রধান উদ্দেশ্য। সেই লক্ষ্যে আমাদের এই মহতী আয়োজন মানবকুলকে জানিয়ে দেওয়া শুভ কী অশুভ কী, কল্যাণকর কী অকল্যাণকর কী, ধর্ম কী অধর্ম কী, পরস্পরকে সাহায্য সহযোগিতা ও সহ্য করে একসাথে বেঁচে থাকার অর্থই বা কী, এই সকল মানব মনের জীবন জিজ্ঞাসার সকল সমাধান করা এবং মূল লক্ষ্যে এগিয়ে যাওয়ার সাধনের দ্বারাই মনুষ্যত্বের বিকাশ। তাই স্বামীজি মানুষ তৈরির কারখানায় যারা ওতপ্রোতভাবে জড়িয়ে তাদের বিচারধারা শুনে আমরা আমাদের জীবন গড়ার লক্ষ্যে এগিয়ে যাব। শাস্ত্র নিয়ে বাদ বিতণ্ডায় জড়ানো নয়, তাতে শুধুমাত্র খ্যাতি প্রতিপত্তি বাড়তে থাকে, মূল কাজের কিছুই হয় না। আমাদের শরীর হচ্ছে ভগবান বা আত্মার মন্দির। অনন্ত শক্তি সম্পন্ন আত্মা রয়েছেন আমাদের হৃদয়ে। তাকে জানবার যে যন্ত্র তারই নাম মন। চঞ্চল মনকে বুদ্ধির দ্বারা নিশ্চয় করে আত্মানুসন্ধানে ডুব দিতে হয়। যতক্ষণ আমরা মনের বশ ততক্ষণ আমরা ভগবান থেকে অনেক দূরে। তাই নচিকেতার মতো শ্রদ্ধা সহকারে মনকে সুসংযত করার অভ্যাসের দ্বারাই একাগ্রতা লাভ করা হয়। এই একাগ্রতার দ্বারাই আত্মার অনন্ত শক্তি ধীরে ধীরে উন্মোচিত হতে থাকে। বর্তমানে শিক্ষার্থীদিগের একাগ্রতার অনুশীলন করা অত্যন্ত আবশ্যক। এ সম্বন্ধে প্রয়োজনীয়তা স্বামীজি যা বলেছেন সেইটুকু বলে আমি আমার স্বাগত ভাষণ শেষ করব। জ্ঞান লাভের একমাত্র উপায় একাগ্রতা। রসায়নবিদ নিজের পরীক্ষাগারে মনের সমুদয় শক্তি কেন্দ্রীভূত করে যে সকল বস্তু তিনি বিশ্লেষণ করেছেন সেইগুলোর উপর প্রয়োগ করে এইরূপ ওই সকলের রহস্য অবগত হন। মনুষ্য মনের শক্তির কোনো সীমা নাই। উহা যতই একাগ্র হয় ততই উহার শক্তি একটি বিষয়ের উপর কেন্দ্রীভূত হয়। মন একাগ্রতা সম্পন্ন হলে এবং তার উপর প্রয়োগ করলে আমাদের ভিতরে সমস্তই আমাদের প্রভু না হয়ে আজ্ঞাবহ দাস হবে। গ্রিকরা বহির্জগতের দিকে মন কেন্দ্রীভূত করেছিল, ফলে শিল্প সাহিত্য প্রভৃতিতে তারা চরম উৎকর্ষ লাভ করেছিল। হিন্দুরা অন্তর্জগতের অদৃশ্য আন্তর্রাজ্যে মন কেন্দ্রীভূত করেছিল, ফলে যোগশাস্ত্র উদ্ঘটিত হয়েছিল। আমরা যতই শান্ত হই ততই আমাদের নিজেদের মঙ্গল, ততই আমরা আরও বেশি কাজ করতে পারি। যখন আমরা ভাবাবেগ সংযত করতে পারি না তখন আমাদের শক্তির বিশেষ অপব্যয় হয়, আমাদের স্নায়ুমণ্ডলী বিকৃত হয়, মন চঞ্চল হয়ে ওঠে, কিন্তু কাজ খুব কমই হয়। যে শক্তি কাজে পরিণত হওয়া উচিত ছিল তা শুধুমাত্র হৃদয় আবেগে পর্যবসিত হয়। মন যখন খুব শান্ত ও স্থির থাকে কেবল তখনই আমাদের সমুদয় শক্তি সৎ কাজে নিয়োজিত হয়। যদি তোমরা জগতের বড় বড় কর্মকুশল ব্যক্তির জীবনী পাঠ করো দেখবে তারা অদ্ভুত শান্ত প্রকৃতির মানুষ ছিলেন। কোনো কিছুই তাদের চিত্তের সমতা নষ্ট করতে পারত না। এই জন্য যে ব্যক্তি সহজে রেগে যায় সে বড় একটা কাজ করতে পারে না, আর যে কিছুতেই রাগে না সে সর্বাপেক্ষা বেশি কাজ করতে পারে।
যে ব্যক্তি ক্রোধ, ঘৃণা বা কোনো রিপুর বশীভূত হয়ে পড়ে, সে এই জগতে বড় একটা কিছুই করতে পারে না। সে নিজেকে যেন খণ্ড করে ফেলে এবং সে বড় একটা কাজের লোক হয় না। কেবল শান্ত, ক্ষমাশীল, চিরস্থির ব্যক্তি সর্বাপেক্ষা বেশি কাজ করে থাকেন। সর্বশেষ সকলকে আমার আন্তরিক প্রণাম, নমস্কার, প্রীতি ও শুভেচ্ছা জানাই। ওম নিরঞ্জন নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পাধিত বিঘ্ন বৈ ঈশাবতারম পরমেশমিত্যম তম রামকৃষ্ণ শিবসাম। প্রারম্ভিক ভাষণ প্রদান করলেন পূজনীয় স্বামী আনন্দনারায়ণজি মহারাজ, সম্পাদক রামকৃষ্ণ মিশন কৃষ্ণনগর। অতিথি বরণ প্রথমে পূজনীয় সহসংঘাধ্যক্ষ মহারাজকে বরণ করে দিচ্ছেন আশ্রমে এই মিশনের সম্পাদক স্বামী আনন্দনারায়ণজি মহারাজ। পূজনীয় স্বামী কৃষ্ণনাথানন্দজি মহারাজকে বরণ করে দিচ্ছেন রামকৃষ্ণ মিশন কৃষ্ণনগরের সম্পাদক স্বামী আনন্দনারায়ণজি মহারাজ। অধ্যাপক মাননীয় ডক্টর শিবানন্দ চক্রবর্তী মহাশয়কে বরণ করে দিচ্ছেন স্বামী আনন্দনারায়ণজি মহারাজ। শ্রী শ্যামাপদ দাস মহাশয়কে বরণ করছেন পূজনীয় আনন্দনারায়ণজি মহারাজ। ধ্যানেশ গোস্বামী, শ্রী ধ্যানেশ গোস্বামীকে বরণ করে দিয়েছেন স্বামী আনন্দনারায়ণজি মহারাজ। শেষ হল অতিথি বরণ পর্ব। আমরা এবারে প্রবেশ করব ভাষণ পর্বে। প্রথমে আমরা শুনব অধ্যাপক মাননীয় ডক্টর শিবানন্দ চক্রবর্তী মহাশয়ের কাছ থেকে আজকের বিষয় ভাগবত ভক্ত ভগবান সম্পর্কে। যস্য বীর্যেন কৃতিমা বলং চ ভুবনানি চ রামকৃষ্ণং সদা বন্দে সর্বং স্বতন্ত্রং স্মরণ। নমস্তে ভুবনেশ্বরী, নমস্তে ভগবান্মুখে, সর্ববেদান্ত সংসিদ্ধে, নমস্তে শারদা মূর্তয়ে। নমস্তে যোগীরাজায় বিবেকানন্দ সুরায়, সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহায়।
नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतीशे नमो नमः। पूज्यपाद श्रीमद स्वामी विमलात्मानंद जी महाराज सह अध्यक्ष रामकृष्ण मठ व रामकृष्ण मिशन তার চরণে আধুনিক সাষ্টাঙ্গ প্রণাম জানাই। এই আশ্রমের অধ্যক্ষ পূজ্যপাদ শ্রীমদ স্বামী আনন্দময়ী মহারাজের চরণে প্রণাম জানাই। উদ্বোধন পত্রিকার সম্পাদক রামকৃষ্ণ মঠ মিশনের বিশিষ্ট সন্ন্যাসী পূজ্যপাদ শ্রীমদ স্বামী কৃষ্ণনাথানন্দজি মহারাজের চরণে প্রণাম জানাই। আজকে আরেকজন বিশিষ্ট বক্তা রামকৃষ্ণ মঠ মিশনের বরিষ্ঠ সন্ন্যাসী পূজ্যপাদ শ্রীমদ স্বামী দেবরাজানন্দজি মহারাজের চরণে। এছাড়া এই আশ্রমে বেলুর মঠ থেকে যে সকল পূজনীয় সন্ন্যাসী ব্রহ্মচারী এসেছেন তাদের সকলের চরণে আধুনিক সাষ্টাঙ্গ প্রণাম। আজকের এই ভক্ত সম্মেলনে সমবেত শুধু ভক্তমণ্ডলীকে অন্তরের শ্রদ্ধা নমস্কার। বিষয়টি আলোচনার আমরা ইতিপূর্বেই যিনি সঞ্চালনা করছেন দেবাশিস বাবুর কাছ থেকে শুনেছি। বিষয়টি হলো সুপ্রাচীন কাল থেকে ভারতবর্ষের তিনটি স্থান বারাণসী, মিথিলা এবং নবদ্বীপ সারস্বত সাধনার কেন্দ্র হিসাবে সকলের কাছেই সুপরিচিত। 1515 খ্রিস্টাব্দ শ্রীমৎ মহাপ্রভু লীলাচলে রয়েছেন। সেখান থেকে তিনি ঝাড়খণ্ডের পথ ধরে বৃন্দাবনে যাচ্ছেন। যাবার পথে এবং ফেরার পথে বারাণসী ধামে অবস্থান করেছেন। যখন গেছেন ঝাড়খণ্ড পথ ধরে বারাণসী বৃন্দাবন ধামে, যাওয়ার পথে বারাণসীতে অবস্থান করেছেন 10 দিন, ফেরার পথে অবস্থান করেছেন 2 মাস। বারাণসীতে অবস্থানকালে শ্রীমৎ মহাপ্রভু থাকতেন চন্দ্রশেখর আচার্যের বাড়িতে। তার ভিক্ষা পেতেন, মধ্যাহ্নকালীন প্রসাদ ধারণ করতেন তখন বাড়িতে। সেখানে একজন মহারাষ্ট্রের ব্রাহ্মণ ছিলেন যিনি গৌসুন্দরকে খুব শ্রদ্ধা ভক্তি করতেন। তিনি প্রায় প্রতিদিন শ্রীমৎ মহাপ্রভুর দর্শন করার জন্য তাকে তার সান্নিধ্য লাভের জন্য বিশেষ উৎসুক ছিলেন। এই সময় বারাণসীতে বেদান্ত দর্শনের খুব চর্চা চলছে। বেদান্ত চর্চার জন্য বারাণসী তখন সারা ভারতবর্ষে প্রসিদ্ধ। সেখানে অবস্থান করছেন সমকালীন ভারতবর্ষের শ্রেষ্ঠ বৈদান্তিক প্রকাশানন্দ সরস্বতী। কেবল বারাণসীতেই 1000-এর বেশি তার ছিল সেই সময় সন্ন্যাসী শিষ্য, অসাধারণ বৈদান্তিক সন্ন্যাসী প্রকাশানন্দ সরস্বতী। এই প্রকাশানন্দ সরস্বতীর কাছে এই যে মহারাষ্ট্রের ব্রাহ্মণ যিনি গৌসুন্দরকে শ্রদ্ধা করতেন, তিনি একদিন প্রকাশানন্দ সরস্বতীর কাছে শ্রী চৈতন্য দেবের প্রসঙ্গটি করলেন যে এরকম একজন সন্ন্যাসী এসেছেন বারাণসী।
প্রকাশানন্দজি শোনার পরে একটা উপেক্ষার ভাব, একটা বিরক্তির ভাব প্রকাশ করে বললেন, ও গৌড়দেশ থেকে, গৌড় মানে বাংলা, গৌড়দেশ থেকে একজন ভাবুক সন্ন্যাসী এসেছে শুনেছি। তিনি সংকীর্তন করেন, নৃত্য করেন, বেদান্ত করেন না। মনে হয় প্রকাশানন্দজি বলছেন তার সম্মোহনী বিদ্যা আছে। তারা বলে বাসুদেব সার্বভৌমের মতো মহাপণ্ডিতকে তিনি বশীভূত করেছেন। সন্ন্যাসী হয়ে মায়াবাদ ছেড়ে ভক্তি পথকে ধরেছে, বেদান্ত করেন। এখানে তার ভাবকালী বিক্রি হয় না। প্রকাশানন্দজি মত মহারাষ্ট্রীয় বিপ্র যে গৌরসুন্দরকে শ্রদ্ধা করেন, ভালোবাসেন, শুনে একটু ব্যথিত করে ফিরে আসলেন এবং মহারাষ্ট্রীয় যে ব্রাহ্মণ, সে ভাবছেন যে যদি শ্রী চৈতন্যদেবের সঙ্গে প্রকাশানন্দজির একটু সাক্ষাৎ হতো, তাহলে বোধহয় প্রকাশানন্দজি বুঝতে পারতেন গৌরসুন্দরের কি মহিমা। ইতিমধ্যে শ্রী চৈতন্যদেব বৃন্দাবন থেকে ফিরে এসেছেন বারাণসী ধামে। যখন ফিরে এসেছেন তখন চন্দ্রশেখর আচার্য, আমরা বলেছিলাম যে তিনি বৃন্দাবনে যাওয়ার পথে বারাণসীতে 10 দিন অবস্থান করেছেন, ফেরার পথে 2 মাস অবস্থান করেছেন। যখন বৃন্দাবন থেকে ফিরছেন বারাণসীতে, তখন চন্দ্রশেখর আচার্য এবং তপন মিশ্র খুব আক্ষেপের সঙ্গে বলছেন, প্রভু, এই বৈদান্তিক সন্ন্যাসীরা আপনার বড় সমালোচনা করে। তারা সবসময় বলে আপনার সম্পর্কে যে সন্ন্যাসী হয়ে ভাবের বন্যায় ভাসে, নৃত্য গীত করে, বেদান্ত করে না। আর ওই যে মহারাষ্ট্রীয় ব্রাহ্মণ, তার খুব অভিলাষ যদি গৌরসুন্দরের সঙ্গে প্রকাশানন্দজির একটু সাক্ষাৎ করেন। তাই এই মহারাষ্ট্রীয় ব্রাহ্মণ একটি আয়োজন করলেন। তার গৃহে ওই বৈদান্তিক সন্ন্যাসীদের, প্রকাশানন্দজির নেতৃত্বে একদম বৈদান্তিক সন্ন্যাসীদের আমন্ত্রণ করলেন, যেখানে মহাপ্রভুকে যাওয়ার জন্য, গৌরসুন্দরকে যাওয়ার জন্য আকুতি করলেন, প্রার্থনা করলেন মহারাষ্ট্রীয় ব্রাহ্মণ চন্দ্রশেখর আচার্য এবং তপন মিশ্র। প্রকাশানন্দ সরস্বতী যে কটাক্ষপূর্ণ মন্তব্য করেন, যে উপেক্ষার ভাব প্রকাশ করেন গৌরসুন্দর সম্পর্কে, তাতে কিন্তু গৌরসুন্দর বিন্দুমাত্র বিচলিত নন। ওগুলোকে তিনি হেলায় উপেক্ষা করেন, সমালোচনা নিন্দায় তিনি কখনো বিচলিত হন না। কিন্তু তিনি দেখছেন যে তার এই যে 3 জন ভক্ত, চন্দ্রশেখর আচার্য, মহারাষ্ট্রীয় বিপ্র এবং তপন মিশ্র, এরা কষ্ট পাচ্ছে, অহং ভক্ত পরাধীন। তাই তিনি সম্মত হলেন ওই মহারাষ্ট্রীয় বিপ্রের আহ্বানে যে বৈদান্তিক সন্ন্যাসীরা সমবেত হবে সেখানে যাওয়ার জন্য। গৌরসুন্দর গেলেন, গিয়ে যেখানে সন্ন্যাসীরা পা ধুয়ে তারপরে একটা নাটবন্দির মতো আছে সেখানে বসেন, এই পা ধোয়া, পাদ প্রক্ষালনের জায়গাতে গৌরসুন্দর বসেছেন। কিন্তু তার অঙ্গকান্তির যে জ্যোতি, তাতে বিমোহিত হয়ে প্রকাশানন্দ সরস্বতী ওই সভা থেকে উঠে এসেছেন
উঠে এসে গৌরসুন্দরকে আহ্বান করছেন। গৌরসুন্দরকে আহ্বান করে বলছেন, শ্রীপাদ, খুব সম্মানসূচক শব্দ হচ্ছে শ্রীপাদ। প্রকাশানন্দজি বলছেন, শুনেছি আপনি বারাণসীতে এসেছেন, কিন্তু বারাণসীতে এসে আপনি সংকীর্তন করেন, নৃত্যগীত করেন। সন্ন্যাসীর কাজ তো ধ্যান এবং শ্রদ্ধা, বেদান্ত পাঠ। আপনি ভগবত প্রেম লাভ করেছেন, ভালো কথা, কিন্তু তাই বলে বেদান্তকে বাদ দেন কেন? আর যদি বেদান্ত বুঝতে অসুবিধা হয়, তাহলে তো আপনি আমার কাছে আসতে পারেন। প্রকাশানন্দজি বললেন, এইবার গৌরসুন্দর মুক্তি খুলছেন। শুধু ভক্তমণ্ডলী, এই জায়গাটায় একটু বিশেষভাবে আমরা অ্যাটেনশন দেব। গৌরসুন্দর বললেন প্রকাশানন্দজিকে, দেখুন, বেদান্ত সূত্র, ব্রহ্মসূত্র, কিন্তু ঈশ্বর বাক্য। সাক্ষাৎ ভগবান প্রকাশিত হয়েছেন ব্যাসদেবের মধ্যে। তিনি বলেছেন, এটি পাঠ এবং শ্রবণে তো কোনো অসুবিধা নেই, এতে তো কোনো ভ্রম বা ভ্রান্তি নেই। তবে কি জানেন, এই ব্রহ্মসূত্রের মুখ্যার্থ বুঝতে আমার কোনো অসুবিধা হয় না, কিন্তু গৌণার্থটা বুঝতে অসুবিধা হয়। গৌণার্থ কি, মুখ্যার্থ কি? ব্রহ্মসূত্র বা বেদান্ত সূত্রে গৌণার্থ হচ্ছে এই জগৎ ব্রহ্মের পরিণাম নয়, ব্রহ্মের জগৎ ভ্রম হয়েছে, যেটাকে বিবর্তবাদ বলা হয়। এটা শঙ্করাচার্য বলছে। আর মুখ্যার্থ কি? মুখ্যার্থ মহাপ্রভু বলেন এবং বোঝেন, সেটি হল এই জগৎ ব্রহ্মেরই পরিণাম। যেমন মাটির ঘরটা মাটিরই পরিণাম। বিবর্তবাদ বলছেন গৌণার্থ, জগৎ ব্রহ্মের পরিণাম নয়, ব্রহ্মে জগৎ ভ্রম হয়েছে। যেমন একটা রজ্জুকে দেখে মনে হচ্ছে যেন সর্প, এটি বিবর্তবাদ। আর মুখ্যার্থবাদ, যেটি শ্রীমন মহাপ্রভু বলেন এবং বোঝেন, সেটি হচ্ছে পরিণামবাদ, যেখানে বলা হচ্ছে এই জগৎটি ব্রহ্মেরই পরিণাম। যেমন মাটির একটা ঘট, এটা মৃত্তিকারই পরিণাম, এটা পরিণামবাদ। যেহেতু প্রকাশানন্দ সরস্বতী বৈদান্তিক সন্ন্যাসী, শঙ্করপন্থী, শঙ্করের ব্রহ্মসূত্রের বিবর্তবাদকে তিনি সমর্থন করেন, সেহেতু তিনি ভাবছেন তিনি বৈদান্তিক। আর শ্রীমন মহাপ্রভু যেহেতু ব্রহ্মসূত্রের পরিণামবাদের কথা বলছেন মুখ্যার্থ ধরে, যার উৎস হচ্ছে ভাগবত, সেহেতু মহাপ্রভু বৈদান্তিক নন। আমি জায়গাটা আবার বলছি, প্রকাশানন্দ সরস্বতী যেহেতু শঙ্করপন্থী, বিবর্তবাদকে সমর্থন করেন, সেহেতু তিনি নিজেকে বৈদান্তিক ভাবছেন। আর মহাপ্রভু যেহেতু পরিণামবাদের কথা বলছেন, যার উৎস হচ্ছে ভাগবত, সেহেতু মহাপ্রভুকে বৈদান্তিক ভাবছেন না। মহাপ্রভু এবার প্রকাশানন্দজির কাছে বললেন যে ভাগবত সর্বত বেদান্ত, ব্রহ্মসূত্র এবং ভাগবতের মধ্যে কোনো পার্থক্য নেই। শ্রোতা সমকালীন ভারতবর্ষের জগৎ বিখ্যাত
বৈদান্তিক সন্ন্যাসী প্রকাশানন্দ সরস্বতী এবং তার সন্ন্যাসী বৈদান্তিক শিষ্যগণ। গৌরসুন্দর বলছেন, দেখুন এই যে ভাগবত মহাপুরাণ, এই ভাগবতের সৃষ্টি হচ্ছে চতুশ্লোক দিয়ে। চতুশ্লোকী ভাগবত বলা হয়। এই চতুশ্লোক কে বলেছে? এই চতুশ্লোক সাক্ষাৎ নারায়ণ প্রথম ব্রহ্মাকে বলেছিলেন। ব্রহ্মা এই চতুশ্লোক নারদকে বলেছিলেন। নারদ সেই চতুশ্লোক ব্যাসদেবকে বলেছিলেন। পরিষ্কার চৈতন্য চৈতন্যতে আছে। ব্রহ্মারে নারায়ণ চতুশ্লোক কহিল। ব্রহ্মা নারদের সেই উপদেশ করিল। সেই অর্থ নারদ ব্যাসদেবের কহিল। শুনি বেদব্যাস তার বিচার করিল। সুতরাং এই যে ভাগবত, তার বেশ হচ্ছে চতুশ্লোক। যে চতুশ্লোক সাক্ষাৎ নারায়ণ ব্রহ্মাকে বলেছেন, ব্রহ্মা নারদকে বলেছেন, নারদ ব্যাসদেবকে বলেছেন। এইবার আরো প্রকটিত করছেন, বলছেন দেখুন, প্রথম এই ব্রহ্মাণ্ডে ভগবান প্রকাশ করছেন ওঙ্কারকে, প্রণবকে। এই যে ওঙ্কার প্রণব, তস্য বাচক প্রণব। ভগবানের প্রথম প্রতীক হচ্ছে ওঙ্কার। প্রণবের অর্থ প্রকটিত করার জন্য গায়ত্রী আবির্ভূত হল। গায়ত্রীকে বলা হয় বেদ মাতা, কারণ চতুর্বেদ এবং সমস্ত উপনিষদের উদ্ভব গায়ত্রী থেকেই। সমস্ত বেদ এবং উপনিষদ গায়ত্রীর মর্মবাণীকে প্রকাশ করছে। সিকোয়েন্সটা কিন্তু খুব ভালো করে ধরবেন। প্রথম হচ্ছে প্রণব। প্রণবকে, প্রণবের অর্থ প্রকাশ করার জন্য গায়ত্রী আবির্ভূত হলেন। গায়ত্রীকে বলা হচ্ছে বেদ মাতা, কারণ সমস্ত বেদ এবং উপনিষদের উৎস হচ্ছে গায়ত্রী। এই যে চতুশ্লোক ভাগবতের জেনেসিস, এই চতুশ্লোক কিন্তু গায়ত্রীরই বিবৃতি। এই চতুশ্লোকের মধ্যে গায়ত্রীর ব্যাখ্যা আছে। আর গায়ত্রী যদি হয় বেদ এবং উপনিষদের সার, তাহলে ভাগবত কি? ভাগবত হচ্ছে বেদান্ত। এই যে চতুশ্লোক, যা ভাগবতের সোর্স, এই চতুশ্লোক আসলে গায়ত্রীরই বিবৃতি। আর গায়ত্রী হচ্ছে বেদ উপনিষদেরই বিবৃতি। তাহলে গায়ত্রী যদি বেদ উপনিষদের বিবৃতি হয়, আর গায়ত্রী যদি চতুশ্লোকের বিবৃতি হয়, তাহলে ভাগবত কি? বেদান্ত। আসলে ব্রহ্মসূত্র এবং ভাগবত উভয়েরই তো প্রণেতা হচ্ছেন ব্যাসদেব। তিনি ব্রহ্মসূত্র তৈরি করার পরেও আবার ভাগবত তৈরি করলেন, কারণ তার মধ্যে একটা সন্তোষ আসছিল, একটা স্যাটিসফ্যাকশন আসছিল। তখন নারদ তাকে বলেছিলেন যে আপনি ব্রহ্মসূত্র করেছেন, কিন্তু সেই ব্রহ্মের মাহাত্ম্য কীর্তন করেন না। এই ব্রহ্মের মাহাত্ম্য কীর্তন করছেন কোথায়? ভাগবতে। বেদের যে মন্ত্র, যাকে ঋক বলা হয়, বেদের যে মন্ত্র, যাকে ঋক বলা হয়, সেই মন্ত্রগুলোই সূত্র আকারে ব্যাসদেব যেখানে গ্রথিত করলেন, সেটি হচ্ছে ব্রহ্মসূত্র। 4টি অধ্যায়, 555টি সূত্র। আর বেদের ওই ঋক মন্ত্রগুলোকে যখন শ্লোক আকারে উপস্থাপন করলেন, সেটি ভাগবত। তাহলে ভাগবত কি?
ভাগবত বেদান্তই আমাদের যে সদর্শন, ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, মীমাংসা, বেদান্ত, ভাগবত সাক্ষাৎ বেদান্তই। আর বহু সুন্দর পরিষ্কার ভাবে রঘুনাথ ভট্ট গোস্বামী পাদ, যিনি তপন মিশ্রের পুত্র, যিনি চৈতন্য চরিতামৃতের গ্রন্থকার, শ্রীল কবিরাজ গোস্বামী পাদের দীক্ষা গুরু, এই রঘুনাথ ভট্ট গোস্বামী পাদ সর্বগোস্বামীর এক পাদ, তাকে পরিষ্কার ভাবে বলেছেন বেদান্তেরই প্রাঞ্জল ভাষ্য ভাগবত। সুতরাং এই হচ্ছে ভাগবত সাক্ষাৎ বেদান্ত, মহাপুরাণ। এই ভাগবত পুরাণের মধ্যে সামবেদ তুল্য। এই ভাগবত ব্রহ্মসূত্র বা বেদান্ত সূত্রের অর্থ এতে আছে, একই সাথে গায়ত্রীর ভাষ্য স্বরূপ। মহাভারতের সমস্ত অর্থ নির্ণয় হয়েছে এই ভাগবতে। সমগ্র বেদের অর্থের দ্বারা এই ভাগবত পরিপুষ্ট। 12টি এর স্কন্ধ, 335টি অধ্যায়, 18,000 এর শ্লোক। শুধু তাই না, এই ভাগবতকে বলা হয় সাক্ষাৎ শ্রী ভগবানের বপু। এই সাক্ষাৎকে ভক্তমণ্ডলী ভগবানের শরীর হিসাবে কল্পনা করেন। এই জন্য দেখবেন ভাগবত যখন পাঠ হয় তার আগে ভাগবত গ্রন্থটিকে পূজা করা হয়। কারণ ভাগবতের এই যে 12 অধ্যায়, এই 12 অধ্যায় হচ্ছে ভগবানের 12টি অঙ্গ। তার প্রথম এবং দ্বিতীয় স্কন্ধ হচ্ছে শ্রী ভগবানের চরণ দুটি। তৃতীয় এবং চতুর্থ স্কন্ধ হচ্ছে ভগবানের উরুদেশ। পঞ্চম এবং ষষ্ঠ স্কন্ধ দুটি হচ্ছে শ্রী ভগবানের পার্শ্বদেশ। সপ্তম অষ্টম হচ্ছে ভগবানের 2 বাহু। নবম স্কন্ধ হচ্ছে ভগবানের হৃদয়। দশম স্কন্ধ হচ্ছে ভগবানের অধর, যে মুখ অমৃত, মুখপাত্র। একাদশ স্কন্ধ হচ্ছে ভগবানের কপাল, আর দ্বাদশ স্কন্ধ হচ্ছে ভগবানের মস্তক। এই হচ্ছে ভাগবত। সুতরাং ভাগবত সম্পর্কে বহু সুন্দর বললেন প্রকাশানন্দ সরস্বতী, এবং বললেন অতএব ভাগবত করো বিচার, ইহা হইতে পাবে সূত্র শ্রুতি অর্থ সার। নিরন্তর করো তুমি কৃষ্ণ নাম সংকীর্তন, হেলায় পাবে মুক্তি, পাবে কৃষ্ণ প্রেমধন। অতএব ভাগবত করো বিচার, ইহা হইতে পাবে সূত্র শ্রুতি অর্থসার। সূত্র মানে এখান থেকেই ব্রহ্মসূত্র পাবে, এখান থেকেই শ্রুতি অর্থসার পাবে। নিরন্তর করো তুমি কৃষ্ণ নাম সংকীর্তন, হেলায় মুক্তি পাবে, পাবে কৃষ্ণ প্রেমধন। প্রকাশানন্দ সরস্বতী কি অবস্থা হলো! শাস্ত্রকার বলছেন প্রেমানন্দে প্রকাশানন্দের বহে অশ্রুধার, হরি হরি শব্দ করে নিরন্তর। নিজগণ লঞ্চা প্রভু আইলা বাসা ঘর, বারাণসী হইল দ্বিতীয় নদিয়া নগর। প্রেমানন্দে প্রকাশানন্দের বহে অশ্রুধার। প্রকাশানন্দ সরস্বতীর নয়ন দিয়ে প্রেমাস্ত্র বর্ষিত হচ্ছে। হরি হরি করে সমস্ত মানুষ, আর নিজগণ লঞ্চা প্রভু আইলা বাসাগর। মানে এখানে বহু সুন্দরকে বলছেন, যেখানে প্রকাশানন্দ সরস্বতীর সঙ্গে তার কথা হচ্ছে সেখান থেকে তিনি নিজের ঘরে আসলেন, মানে যে কুটিয়ায় থাকতেন লীলাজলে সেখানে আসলেন। চৈতন্য চৈতামৃতকার বলছেন বারাণসী হইল দ্বিতীয় নদিয়া নগর। বারাণসীকে বহু সুন্দর যেন দ্বিতীয় নদিয়া নগরে পরিণত করলেন। এই হচ্ছে ভাগবত সাক্ষাৎ বেদান্ত। এবার আসি ভক্ত প্রসঙ্গে। ভক্ত
ভক্ত সম্পর্কে আমাদের শাস্ত্রে অতি উচ্চ কথা বলা আছে। ভাগবতে বলা আছে, ভাগবতের ৬ষ্ঠ স্কন্ধের ১৪শ অধ্যায়ের ৫ম শ্লোকে, মুক্তানাং অপি সিদ্ধানাং নারায়ণ পরায়ণ সুদুর্লভ প্রশান্তাত্মা কোটিষু অপি মহামুনি। ভক্ত সম্পর্কে ভাগবত কি উচ্চ স্থান দিচ্ছে। বলছেন মুক্তানাং অপি সিদ্ধানাং নারায়ণ পরায়ণ সুদুর্লভ প্রশান্তাত্মা কোটিষু অপি মহামুনি। এটি সাক্ষাৎ সুখদেবকে পরীক্ষিত মহারাজ বলছেন। বলছেন দেখুন, কোটি কোটি সিদ্ধ মহাত্মা এবং মুক্ত মহাত্মার মধ্যে নারায়ণের প্রতি সেবা পরায়ণ ভক্ত অতি দুর্লভ। এই কারণে চৈতন্য চৈতামৃতের মধ্যলীলার ১৯ নম্বর পরিচ্ছেদে, যেখানে গৌর সুন্দর রূপগোস্বামীপাদকে প্রয়াগ ধামে শিক্ষা দিচ্ছেন ভক্তি রসতত্ত্ব, সেখানে বলছেন ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ কৃপায় পায় ভক্তিলতা বীজ। এত সহজ ভক্ত হওয়া এবং ভক্তের যে মূলধন। ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ কৃপায় পায় ভক্তিলতা বীজ। চৈতন্য চৈতামৃতের আদি লীলায় কি অপূর্বভাবে কবিরাজ গোস্বামীপাদ বলছেন, দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার ভাগবত সঙ্গে করান সাক্ষাৎকার। এক ভাগবত বড় ভাগবত শাস্ত্র, আর ভাগবত ভক্ত ভক্তি রস শাস্ত্র। দুই ভাই বলতে শ্রী চৈতন্য এবং নিত্যানন্দ, তারা কি বলছে? দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, অর্থাৎ সাধারণ জীবের যে বহির্মুখী মন, ঈশ্বর বিমুখতা, সেই জায়গাতে গৌরসুন্দর নিত্যানন্দ ভক্তি প্রতিপাদক ভাগবত শাস্ত্রকে ধরিয়ে দিচ্ছেন। আর ভাগবতের প্রাণ কি? ভক্তি, শুদ্ধা ভক্তি। আর এই শুদ্ধা ভক্তির পাত্রটা কি? শুদ্ধা ভক্তির পাত্রটা হচ্ছে ভক্ত। তাই বলছেন যে দুই ভাগবতের সঙ্গে সাক্ষাৎ করাচ্ছেন, এক ভাগবত বড় ভাগবত শাস্ত্র, আর ভাগবত ভক্ত ভক্তি রসপাত্র। একটি হচ্ছে ভাগবত যার মধ্যে প্রেম ভক্তির কথা আছে, কিন্তু সেই প্রেম ভক্তির কথাটা থাকবে কোথায়? সেই ভক্তি রসপাত্রটা হচ্ছে ভক্ত হৃদয়। যে ভক্তের হৃদয়ের মধ্যে প্রেম ভক্তি আছে, সেই ভক্তকেই বলা হয় ভাগবত। এবং সেই ভক্ত সম্পর্কে কি অপূর্ব কথা চৈতন্য চৈতামৃতে আছে। ভক্ত ঈশ্বর স্বরূপ, তার অধিষ্ঠান, ভক্তের হৃদয় কৃষ্ণের সতত বিশ্রাম। ৩০ নম্বর শ্লোকে আছে আদি লীলাতে। ভক্ত ঈশ্বর স্বরূপ, তার অধিষ্ঠান, তার মানে শ্রী ভগবানের। ভক্তের হৃদয় কৃষ্ণের সতত বিশ্রাম। ভগবান কোথায় বিশ্রাম করবে? এমন কোন উদ্বেগজনক স্থানে ভগবান বিশ্রাম করেন না। ভগবানের বিশ্রাম স্থান হচ্ছে ভক্তের হৃদয়, কারণ ভক্তের হৃদয়ে আছে ভগবানের প্রতি প্রেম। তাই ভগবান ভক্তের হৃদয়ে বিশ্রাম করেন, ওটি ভগবানের খুব প্রিয় স্থান। তাহলে কি অন্যান্য জীবের মধ্যে ভগবান নেই? আছেন। অন্যান্য সমস্ত জীবের মধ্যে ভগবান আছেন, কিন্তু সেখানে ভগবান আছেন অন্তর্যামী রূপে, সাক্ষী রূপে, নির্লিপ্ত রূপে। যেমন আদালতের বিচারক বিচার প্রার্থীদের সঙ্গে তার সম্পর্ক, বিচারের স্বার্থে আদালতের বিচারক বিচার প্রার্থীদের সাথে নির্লিপ্ত থাকে। তুমি যে কাজ করেছো তার ফল পাবে। সাধারণ জীবের হৃদয়ে ভগবান থাকেন অন্তর্যামী রূপে, নির্লিপ্ত রূপে, সাক্ষী রূপে। সেখানে জীব যেমন ভগবানকে আনন্দ দিতে পারে না, কারণ ভগবানের প্রতি তার প্রেম নেই, ভগবানও সেখানে আনন্দ পায় না। কিন্তু সেই বিচারক যখন বাড়িতে আসেন, বাড়ির লোক তার স্ত্রী পুত্রের সঙ্গে কথা বলেন, তখন অন্য সম্পর্ক। ভগবানের সঙ্গে ভক্তের সম্পর্ক হচ্ছে তাই।
আর ভক্ত ভগবানের কতটা প্রিয়, নবম অধ্যায়ের গীতার 26 নম্বর শ্লোক, পত্রং পুষ্পং ফলং তোয়ং ইমে ভক্তা প্রযোজ্যতি তদহং ভক্তি প্রণীতম অস্নামি ব্রজতাত্মা। ভক্তির সঙ্গে আমাকে ফল জল যে ভক্ত দেয়, আমি তার ভক্তিরূপ যে উপহার সেইটিকে কিন্তু অস্নামি একবারে খাই, ভগবান বললেন। এবং এই নবম অধ্যায় রাজবিদ্যা যোগে ভক্ত ভগবানের কত প্রিয় সে সম্পর্কে 30 এবং 31 নম্বর শ্লোকটা দেখুন। অভিচেত সুদুরাচার ভজতে মাম অনন্য ভাগ সাধু এব সমন্তব্যম সম্যক ব্যবস্থিত। অত্যন্ত খারাপ কাজ করেছে, অত্যন্ত দুরাচারী, কিন্তু সেও যদি ভক্তিমান হয়ে আমার ভজনা করে তাহলে সে অভিচেত সুদুরাচার ভজতে মাম অনন্য ভাগ সাধু এব সমন্তব্যম সম্যক ব্যবস্থিত বিষয়, সেও সাধু বলছে। তারপরে শ্লোকটা আরো আশ্বাসে 31 নম্বর শ্লোক, ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা শশান্তি নিগচ্ছতি কৌন্তেয় প্রতিজানি নয় ভক্ত ধর্মস্ব। খুব দ্রুত সে ধর্মাত্মা হয়ে যাবে। হে অর্জুন, তুমি জেনে রেখো আমার ভক্তের বিনাশ নেই। ভক্ত ভগবানের এত আরো অনেক কথা বলা যায়, সময় অল্প। আর ভগবান, ভাগবত প্রসঙ্গ হলো, ভক্ত প্রসঙ্গ হলো, আর ভগবান সম্পর্কে এই শব্দটা আমাদের স্মরণে রাখা প্রয়োজন। তিনি হচ্ছেন অদ্বয় তত্ত্ব, অদ্বয় তত্ত্ব ভগবান। তিনি অজ, তিনি অব্যয়, তিনি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত। কিন্তু এই যে তিনি অজ, জন্মান, অব্যয়, তাকে ব্যক্ত করা যায় না। তার এই যে নির্গুণ নিরাকার ভাব, এটি আমরা ধারণা করতে পারি। কিন্তু তিনি যখন অবতার হিসাবে আমাদের কাছে আসেন কৃপা করে, জীবকে অনুগ্রহ করার জন্য তিনি যখন তার মায়া শক্তিকে আশ্রয় করে নররূপ ধারণ করেন, তখন তার সেই লীলা আস্বাদন করে আমরা বড় আহ্লাদিত হই। সেই অবতার সম্পর্কে দেখুন শঙ্করাচার্য গীতাভাষ্যে বলছেন, স ভগবান অজ অব্যয় ভূতানাং ঈশ্বর নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব কবি স্বমায়া দেহবান জাত সব প্রয়োজন অভাব কবি লোকান পূর্বম লক্ষ্য। সেই ভগবান যিনি অজ অব্যয়, যাকে ব্যক্ত করা যায়, যার জন্ম নেই, যিনি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাবী, তিনি নিজের মায়া শক্তিকে অবলম্বন করে দেহবান জাত যেন দেহ ধারণ করেন, যেন জাত হন। এই কথাটি কেন বললেন? কারণ অবতার দেহ ধারণ করলেও তিনি তার ভাগবত স্বরূপ সম্পর্কে কখনো বিস্তৃত হন না। কি করতে তিনি এসছেন তিনি ক্ষণকালের জন্য বিস্তৃত হন না, যেন দেহ ধারণ করেন, যেন জাত হন। সব প্রয়োজন অভাব, তার নিজের কোনো প্রয়োজন নেই। লোকানুগ্রহণ করুন লক্ষ্য, আমাদের ভগবান সম্পর্কে শ্রীমদ্ ভাগবত অসাধারণ কথা বলছে। যে ভগবানকে আমরা ভগবান বলছি তিনি পরমাত্মা, তিনি ব্রহ্ম। ভাগবতের প্রথম স্কন্ধের 2য় অধ্যায়ের 11 শ্লোক, বদন্তি তত্তত্ত্বং তত্ত্ববিদঃ যৎ তত্ত্বয়ং জ্ঞানম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দতে। বদন্তি তত্তত্ত্বং তত্ত্ববিদঃ, তত্ত্ববিদ পণ্ডিতগণ সেই অদ্বয় তত্ত্বের কথাই বলেন। সেই অদ্বয় তত্ত্বটা কি? ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দতে। যিনি ব্রহ্ম, তিনি পরমাত্মা, তিনি ভগবান। ভগবান শ্রীরামকৃষ্ণের অনুপম উপমা। একই ব্রাহ্মণ যখন রান্না করেন তখন রাঁধুনি, যখন পূজা করেন তখন পূজারী। ঠাকুর বলছেন যিনি যোগীর পরমাত্মা, তিনি জ্ঞানীর ব্রহ্ম, তিনি ভক্তের ভগবান। একই। সুতরাং এই হচ্ছে খুব সংক্ষেপে ভগবান প্রসঙ্গ। এইবার আমরা শেষ করব আমাদের কথা। ভগবান শ্রীরামকৃষ্ণ তিনি একই সাথে ভক্ত, ভগবান, ভাগবত, একে তিন, তিনে এক। আমরা কিছুক্ষণ আগে বলছিলাম ভাগবতের সেই কথা যে মুক্তানাং অভিষিদ্ধানাং নারায়ণ পরায়ণ।
সুদুর্লভ প্রশান্তাত্মা কোটিষু অপি মহামুনি, নারায়ণের সেবা পরায়ণ ভক্ত, মুক্ত এবং ভক্তদের মধ্যে যার সিদ্ধ তাদের মধ্যে শ্রেষ্ঠ। ঠাকুর কি? ঠাকুর অবতার নয়, অবতারী। অবতাররা যেখান থেকে আসেন ঠাকুর হচ্ছেন সেই। আপনারা সবাই জানেন অবতার কোথা থেকে? আমরা বলি বিষ্ণুর অবতার। অবতার কার? না, বিষ্ণুর অবতার। তিনি হচ্ছেন সাক্ষাৎ বিষ্ণু। বিষ্ণু পাদ পদ্ম থেকে তিনি এসেছেন, সে কথা আপনারা শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলী সবাই জানেন। গয়ার সাক্ষাৎ বিষ্ণু পাদ পদ্ম থেকে তিনি এসেছেন, তিনি হচ্ছেন সাক্ষাৎ অবতারী। আবার তিনি কখনো পেনেটির মহোৎসবে, কখনো বলরাম ভবনে, কখনো ব্রাহ্ম সমাজে ভক্ত ভাব হয়ে লীলা করছেন। একই সাথে ভগবান, একই সাথে ভক্ত। তিনি মধুরবাবুকে কৃপা করে তিনি কুঠি বাড়ি থেকে দেখছেন শ্রী শ্রী ঠাকুরের মধ্যে একদিকে মা কালী, একদিকে শিব। তিনি শান্তপুর বাড়িতে কালী পূজার অমানিসাতে গিরিশ ঘোষ ভক্তদের কাছে সাক্ষাৎ জগদম্বা হিসেবে প্রকটিত হচ্ছেন ভগবান স্বয়ং। আবার তিনি দক্ষিণেশ্বরে মাটিতে মুখ ঘষছেন, মাগো একটা দিন চলে গেল, দেখা দিবি না, ভক্ত ভাব। শ্রীমদ দর্শন বলে প্রায় 16টা খণ্ডের বই আছে, সেখানে দেখবেন পাতায় পাতায় ঠাকুরের একটি মহাবাক্য আছে, যেটা আমরা অনেক জায়গায় পাই না। ঠাকুর বলতেন যে আমার চিন্তা করে সে আমার ঐশ্বর্য পায়, যেমন পিতার ঐশ্বর্য পুত্র পায়। ভগবানের ঐশ্বর্য কি? জ্ঞান, বৈরাগ্য, বিবেক, ভক্তি। তিনি যখন বলছেন যে আমার চিন্তা করে সে আমার ঐশ্বর্য পায়, তখন তিনি ভগবান। আবার তিনি যখন প্রার্থনা শেখাচ্ছেন, ও রাম, অষ্টসিদ্ধি চাই না, শতসিদ্ধি চাই না, দেহসুখ চাই না, কেবল শুদ্ধা ভক্তি দাও, তোমার ভুবন মোহিনী মায়ের জন্য না বলি, ভক্ত ভাব। এই ভক্ত ভগবান সত্তা তার মধ্যে প্রকটিত। আর ভাগবত, তিনি সাক্ষাৎ ভাগবত বিগ্রহ। কারণ ভাগবতের উপজীব্য হচ্ছে, আপনারা জানবেন, রাগাত্মিকা ভক্তি, যেটি অনাদি সিদ্ধা, একমাত্র ব্রজের ধন। এই যে ভাগবতের রাগাত্মিকা ভক্তি, অনাদি সিদ্ধা, যেটা ব্রজের ধন, যার মূল কথাই হচ্ছে, রাগাত্মিকা ভক্তির মূল কথাই হচ্ছে ভগবানকে একেবারে আপনার জন করে নেওয়া। দুটি ভক্তির কথা বলা হয়, একটা হচ্ছে জ্ঞানমিশ্রা ভক্তি, একটা হচ্ছে জ্ঞানশূন্য ভক্তি। জ্ঞানমিশ্রা ভক্তির সন্ধান দেয় ভগবত গীতা, আর জ্ঞানশূন্য ভক্তির সাথে আলাপ করিয়ে দেয় শ্রীমদ ভাগবত। ভগবানকে ভগবান রূপে যারা ভালোবাসে তারা প্রতিবেশী, ভগবানের ঐশ্বর্যতা তারা দেখেন। সর্বৈশ্বর্য ভগবান, ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য, এই সর্বৈশ্বর্যময় ভগবান। এই ভগবানকে ভগবান হিসেবে যারা ভালোবাসেন তারা প্রতিবেশী। আর গোবিন্দকে, কৃষ্ণকে আপনার জন বলে যারা ভালোবাসে তারা ঘরের লোক। ভগবানকে ঘরের লোক বলে পাওয়া শ্রীমদ মহাপ্রভু এবং শ্রীরামকৃষ্ণের হার্দ আকুতি। এই ভগবানকে ঘরের লোকের মতো পাওয়ার খবর দেয় ভাগবত। এই ভাগবত বিগ্রহ হচ্ছেন শ্রীরামকৃষ্ণ। নবদ্বীপের একজন বিশিষ্ট ভাগবত পাঠক, যিনি বাংলার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, তার একটি কথা আমি কোনোদিন ভুলবো না, এবং তার এই কথাটির জন্য আমি তার কাছে কৃতজ্ঞ। তিনি নবদ্বীপ রামকৃষ্ণ মিশনে একান্ত আলাপচারিতায় আমাকে বলেছেন যে, শিবরাম, ভাগবতকে ভালো করে না জানলে শ্রীরামকৃষ্ণদেবকে বোঝা যাবে না। সুতরাং ভগবান শ্রীরামকৃষ্ণদেব একই সাথে ভগবান স্বয়ং, তিনি ভক্ত হিসাবে লীলা করছেন, তিনি সাক্ষাৎ ভাগবত। আমরা শেষ করব কথামৃত এবং লীলা প্রসঙ্গের একটু পাঠ করে নিই, হয়তো 1.5 মিনিট সময় লাগবে। কথামৃতে 1886 সালের 15ই মার্চ ভক্তেরা নিস্তব্ধ হইয়া বসিয়া আছেন। ঠাকুর ভক্তদের সস্নেহে দেখিতেছেন, নিজের হৃদয়ে হাত রাখিলেন। কি বলিবেন? শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রাদিকে। এর ভিতর দুটি আছেন, একটি তিনি, ভক্তেরা অপেক্ষা করিতেছেন। আবার কি বলেন?
শ্রীরামকৃষ্ণ, একটি তিনি আর একটি ভক্ত হয়ে আছে। তারই হাত ভেঙেছিল, তারই এই অসুখ করেছে, বুঝেছ? ভক্তেরা চুপ করে আছে। শ্রীরামকৃষ্ণ কারেই বা বলবো, কেই বা বুঝবে? কিয়ৎক্ষণ পরে ঠাকুর আবার কথা কহিতেছেন। কোট, তিনি মানুষ হয়ে, অবতার হয়ে ভক্তদের সঙ্গে আসেন, ভক্তেরা তাঁরই সঙ্গে আবার চলে যায়। রাখাল, তাই আমাদের আপনি যেন ফেলে না যান। ঠাকুর মৃদু মৃদু হাসিতেছেন, বলিতেছেন, কোট, বাউলের দল হঠাৎ এলো, নাচলে, গান গাইলে, আবার হঠাৎ চলে গেল, এলো গেল, কেউ চিনলে না। ঠাকুরের ও সকলের ঈষৎ হাস্য। কিয়ৎক্ষণ চুপ করিয়া ঠাকুর আবার বলিতেছেন, দেহ ধারণ করলে কষ্ট আছেই, একবার বলি আর যেন আসতে না হয়। শেষ লীলা প্রসঙ্গের, এটি লীলা প্রসঙ্গের দ্বিতীয় খণ্ডে আছে। ভাগবত ভক্ত ভগবান তিনি একই তিন। মধুর ভাবে অবস্থান কালে ঠাকুরের আরেকটি দর্শনের কথা এখানে লিপিবদ্ধ করিয়া আমরা বর্তমান বিষয়ের উপসংহার করিব। ওই কালে বিষ্ণু মন্দিরের সম্মুখস্থ দালানে বসিয়া তিনি একদিন শ্রীমৎ ভাগবত পাঠ শুনিতেছিলেন। শুনিতে শুনিতে ভাবাবিষ্ট হইয়া ভগবান শ্রীকৃষ্ণের জ্যোতির্ময় মূর্তির সন্দর্শন লাভ করিলেন। পরে দেখিতে পাইলেন ওই মূর্তির পাদপদ্ম হইতে দরার মতো একটি জ্যোতি বহির্গত হইয়া প্রথমে ভাগবত গ্রন্থকে স্পর্শ করিল এবং পরে তাহার নিজ বক্ষস্থলে সংলগ্ন হইয়া ওই তিন বস্তুকে একত্র কিছুকাল সংযুক্ত করিয়া রাখিল। ঠাকুর বলিতেন, ওইরূপ দর্শন করিয়া তাহার মনে দৃঢ় ধারণা হইয়াছিল ভাগবত ভক্ত ও ভগবান তিন প্রকার ভিন্ন রূপে প্রকাশিত হইয়া থাকিলেও এক পদার্থ বা এক পদার্থের প্রকাশ সম্ভূত। ভাগবত শাস্ত্র, ভক্ত ও ভগবান তিনে এক